মুসলমানদের উপর বর্বর হামলা নির্যাতনের প্রতিবাদে গতরাতে একযোগে বিশ্বের ১১৬০টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। তাদের দাবি, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে গুরুত্বপূর্ণ আরও অনেক ওয়েবসাইট হামলা করবেন তারা। এ বিষয়ে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্সের প্রতিষ্ঠাতা রোটেটিং রোটনের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার জেমসন মাহবুব। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছি যেসব দেশ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিবে সেসব দেশের উপর আমরা হামলা অব্যাহত রাখবো। সেই ঘোষণার অংশ হিসেবে আজকের এই হামলা চালানো হলো। আমরা এটাই বুঝাতে চাই, ফিলিস্তিনিদের পাশে আমরা আছি। যতদিন ইসরায়েল ফিলিস্তিনের উপর নিপীড়ন চালাবে আমরা হামলা চালাতে থাকবো। যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন এইভাবেই হামলা চলতে থাকবে। আমরা সবাই জানি ইসরায়েলি সাইবার স্পেস হলো পৃথিবীর সবচাইতে সিকিউর সাইবার স্পেস। ইসরায়েলি সাইট হ্যাক করতে অনেক দক্ষতা প্রয়োজন, যা পৃথিবীর খুব কম সংখ্যক হ্যাকারের কাছেই আছে। আমরাই হলাম প্রথম এবং একমাত্র বাংলাদেশি টিম যারা এ পর্যন্ত 4বার ইসরায়েলি সাইবার স্পেসে হামলা চালিয়েছি এবং 1000-এর চেয়েও বেশি সাইট হ্যাক করতে সক্ষম হয়েছি। প্রতিবার ইসরায়েলি সাইবার স্পেসে হামলা চালানোর আগে আমরা তাদের সহযোগী দেশের উপর এমন আক্রমণ করে থাকি। দেশে কোনো সাইট হ্যাক হলে আমরা নিজ দায়িত্বেই ঠিক করে দিই, অথবা কেউ সাহায্য চাইলেও আমরা সাহায্য করি। এ পর্যন্ত 3টি সাইবার ওয়ারে আমরা একমাত্র টিম হিসেবে বাংলাদেশের পাশে ছিলাম এবং জয় আমাদেরই ছিল। 3টি সাইবার ওয়ারেই দেশি যত সাইট হ্যাক হয়েছিল তা আমরা নিজ দায়িত্বে ঠিক করে দিয়েছিলাম এবং ভবিষ্যতে তাই করব। বাংলাদেশি আর পাকিস্তানি হ্যাকারদের মাঝে বাংলাদেশের কয়েকটি ওয়েবসাইট আক্রান্ত হবার পর বাংলাদেশি হ্যাকাররা শুরু করেন পাল্টা আক্রমণ। এরই মধ্যে পাকিস্তানের শতাধিক ওয়েব সার্ভার অচল করে দেওয়া হয়েছে। হ্যাকিং এখন এক আতঙ্কের নাম। ইন্টারনেটে সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই বিজয়ের মাসেই বাংলাদেশের উপর এমন এক সাইবার হামলা চালায় পাকিস্তানি হ্যাকাররা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় বাংলাদেশি হ্যাকাররা। এরই মধ্যে বেশ কয়েকটি পাকিস্তানি হাই প্রোফাইল ওয়েবসাইট অচল করে দিয়েছে তারা। তারা সবসময় একটা জিনিস শো করতে বলে যে 71 সালে আমরা তোমাদের কি করছি, তোমরা আবার শুরু করো। এই ধরনের কথাবার্তাগুলো আমাদের উত্তেজিত করে ফেলে, সেজন্যই আমরা করি। হ্যাকিং তাদের নেশা হলেও বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধে কোনো কাজ করলেই সেসব দেশের বা সংস্থার ওয়েবসাইট হ্যাক করেন তারা। পাকিস্তান বিমান বাহিনীর ওয়েবসাইট হ্যাক করায় সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের ধন্যবাদও জানানো হয়েছে। ইন্ডিয়ানরা গতবার যখন সাইবার ওয়ার করলো তখন আমরা কিছু সাইট, আমরা বাংলাদেশ সাইটগুলো রিস্টোর করে দিয়েছিলাম, গভর্নমেন্ট সাইটগুলো। বাংলাদেশ এয়ারফোর্স থেকে আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে। আর বিদেশি হ্যাকারদের আক্রমণে যেসব দেশীয় ওয়েবসাইট হ্যাক হয় সেগুলো নিজ আগ্রহে ঠিক করে দেন গ্রে হ্যাট হ্যাকার্সের এই সদস্যরা। তারা বলছেন, দেশীয় ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হলে ঠেকানো যাবে বিদেশি হ্যাকারদের আক্রমণ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। হ্যাকারদের সংস্থা হ্যাক মিররের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের 918টি হ্যাকার টিমের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স।